मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ভাইরাল বর্ধমান মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে সেই রাতে ক্যাম্পাসের ভেতরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অভিক দেকে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অভিক দে, সেই অভিকদের একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে সন্তোষ রয়েছেন। আমি সন্তোষের কাছে চলে যাবো। সন্তোষ, এই অভিক দেখার একের পর এক কুকীর্তি তো ফাঁস হয়ে যাচ্ছে। সন্তোষের কাছে কোনো কারণে টেকনিক্যাল কারণে হয়তো আমার প্রশ্ন আমাদের সাথে কি তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, অভিকদের একের পর এক কীর্তি ফাঁস, অভিকদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। সেই অভিকদের 11 আগস্ট রাতে বর্ধমান মেডিকেলে সেখানে গিয়েছিলেন। ভাইরাল হয়েছে বর্ধমান মেডিকেলের সেই সিসিটিভি ফুটেজ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ রয়েছেন। সন্তোষ, এই অভিকদের একের পর এক কুকীর্তি সামনে আসছে। আমরা যাব আমাদের প্রতিনিধি সন্তোষের কাছে, আমরা যাব। তবে যে ছবি এই মুহূর্তে, যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, 11 আগস্ট রাতে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে পৌঁছে গিয়েছিল অভিকদের সেই ছবি আপনাদের সামনে ফার্স্ট অন এক্সক্লুসিভ আপনাদের সামনে একবারে তুলে ধরি। এই আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে, একবার আপনাদের দেখাই এই যে অভিকদের যার একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে, সেই অভিকদের কি, তার পরিচয়টা ঠিক কি আপনাদেরকে এক এক করে দেখাই। এই অভিকদের এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক, মাথায় রাখতে হবে এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক। এই অভিকদের, যে অভিকদেরকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে, যে অভিকদের একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে, সেই অভিকদের এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক। দেখতেই পাচ্ছেন যে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছিলাম বর্ধমান মেডিকেল কলেজের, সেখানে অভিকদেরকে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য। এই অভিকদের এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভিকদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য। এই অভিকদের উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিকদের। তাহলে যে অভিকদের পরিচয় আপনাদেরকে দিচ্ছিলাম, জানাচ্ছিলাম, আরো একবার আপনাদেরকে স্পষ্ট করে দেবো। এই অভিকদের এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক, পশ্চিমবঙ্গ মেডিকেলের কাউন্সিলের সদস্য, পশ্চিমবঙ্গ মেডিকেলের কাউন্সিলের সদস্য, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিকদের। ব্যাকআপ নেই পরিষ্কার। চাঞ্চল্যকর তথ্য আরো একবার জানাই, অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। অভয়ার চোয়ালের ডান দিকে কামড়ের দাগ কি অভিযুক্ত সঞ্জয়ের দাঁতের ফরেনসিক করাতে চায় সিবিআই আধিকারিকরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর
লাগাতার এই প্রশ্ন করে গিয়েছে, লাগাতার রিপাবলিক বাংলা প্রশ্ন তুলেছে যে এই যে দন্ত রহস্য, সেই দন্ত রহস্য নিয়ে লাগাতার প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা। অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, অভয়ার চোয়ালের ডান দিকে কামড়ের দাগ কি? অভিযুক্ত সঞ্জয়ের দাঁতের ফরেনসিক করাতে চান সিবিআই আধিকারিকরা, অভয়ের দাঁতের ব্র্যাকেটের ফরেনসিক করাতে চান আধিকারিকেরা। অভয়ের দাঁতের ব্র্যাকেটের ফরেনসিক করাতে চায় সিবিআই। অভয়ের শরীরে মোট 16টি আঘাত, 1 বা 2 নয়, অভয়ের শরীরে মোট 16টি আঘাত। দেহ না থাকায় যাচাইয়ের কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সুরজিৎ ঘোষ ফরেনসিক বিশেষজ্ঞর সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সুরজিৎ বসু ফরেনসিক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি জানাচ্ছেন এ বিষয়ে শোনাই একবার। এই মুহূর্তে কতটা প্রিজার্ভ করা হচ্ছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু যদি ভালো কোয়ালিটি অফ ফটোগ্রাফ থাকে যেতে কি বোঝা যায় যে মানে যেখানে কামড়ের দাগটা পাওয়া যাচ্ছে সেখানে ওই বাইট মার্ক অ্যানালিসিস করে আমরা কিন্তু অ্যাকিউজ পার্সেন্টের যে দাঁতের ছাপ সেটাকে যদি আমরা অ্যানালিসিস করতে পারি, যেটা আমি আগেও ডিসকাস করেছিলাম যে এখন 3D সফটওয়্যার এসে গেছে, সেই সফটওয়্যারের মাধ্যমে তাকে সেই দাঁতের সঙ্গে ছাপ মিলিয়ে আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারতাম যে কার মানে কে বা কার মানে পসিবল বা প্রবাবল বাইটার। 2 হচ্ছে যে যদি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওখানকার যে স্যালাইভাটা আছে, স্যালাইভা যদি স্যাম্পলটা মানে কালেক্ট করা যেত তাহলে তার ডিএনএ প্রোফাইলিং করেও বলা যেতে পারে যে কে অ্যাকিউজ বা একজন কি একাধিকজন অ্যাকিউজ, সেটাও বলা যেতে পারতো। আর রিগার্ডিং ওই অর্থোডন্টিক ওয়্যারসের কথা উঠে আসছে, সেটা হচ্ছে যদি অ্যান্টিমর্টেম রিপোর্ট যদি থেকে থাকে যে অর্থোডন্টিক যিনি কাজ করেছিলেন বা অভয়ের বাড়ির লোকের কাছে, এবং পোস্টমর্টেম তার যদি কিছু এক্সরে বা রেডিওগ্রাফ বা কাস্ট মডেল নেওয়া হতো, তখন যদি তার সঙ্গে পোস্টমর্টেম এবং অ্যান্টিমর্টেম রিপোর্টে যদি অ্যানালিসিস করা হতো, তাহলে হয়তো একটা যদি ফ্র্যাকচারের সাইন টাইন যদি পাওয়া যেত তাহলে বলা যেতে পারতো যে কোনো ফ্র্যাকচার মানে রকম অ্যাসল্ট করা হয়েছিল কিনা বা হয়নি, এটা বলা যেতে পারে।